বামপন্থীর এক মায়াবী সন্ধ্যায় কলকাতার টালিগঞ্জের বিনায়ক প্যালেস হয়ে উঠেছিল আক্ষরিক অর্থেই এক মিনি বলিউড। ট্রু ব্র্যান্ডের উপস্থাপনায় এবং অরণ্য বাংলা ফাউন্ডেশনের আয়োজনে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হল রয়্যাল বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2026 সিজন 3। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বলিউডের দাপুটে অভিনেতা আলী খান। মুম্বাই থেকে উড়ে আসা আলী খানের উপস্থিতি অনুষ্ঠানকে এক অন্য মাত্রা দেয়। এছাড়াও বিশেষ চমক হিসাবে উপস্থিত ছিলেন আসন্ন সিনেমা খতরনাক মঞ্জিলের পুরো টিম। টলিউড এবং বলিউডের এই মেলবন্ধনে বিনায়ক প্যালেসে মঞ্চ হয়ে উঠেছিল উৎসব মুখর। কেবল বিনোদন জগতই নয়, এই অ্যাওয়ার্ডের মূল লক্ষ্য ছিল সমাজের বিভিন্ন স্তরের কৃতীদের সম্মান জানানো। শিল্প ও বাণিজ্যে অসামান্য অবদানের জন্য রাজ্যের নামী ব্যবসায়ী এবং কোম্পানিদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। শিক্ষা, সংস্কৃতি এবং সমাজসেবায় বিশেষ প্রভাব ফেলা গুণী মানুষদের এই মঞ্চে সম্মানিত করা হয়। ভারত সরকারের এমএসএমই মন্ত্রকের অধীনে নিবন্ধিত অরণ্য বাংলা ফাউন্ডেশন এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের মূল মন্ত্র ক্রিয়েটিং অপরচুনিটিস টু হেল্প ম্যানকাইন্ড বা মানুষের সেবায় সুযোগ তৈরি করা এর বার্তাকে জোরালোভাবে তুলে ধরে। পুরো অনুষ্ঠানটির নিখুঁত ব্যবস্থাপনায় ছিল ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স। এটি একটি আইএসও সার্টিফাইড কোম্পানি। তাদের পেশাদারিত্বে সিজন 3 গত 2 বছরের তুলনায় আরও অনেক বেশি জাঁকজমকপূর্ণ এবং বড় পরিসরে পালিত হয়েছে। অনুষ্ঠানের সহযোগী পার্টনার হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আরএনটিভি নেটওয়ার্ক। স্ক্রিনিং, এন্টারটেনমেন্ট এবং অ্যাওয়ার্ড এই ত্রিমাত্রিক ছন্দে সাজানো অনুষ্ঠানটি কলকাতার সাংস্কৃতিক ক্যালেন্ডারে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল। উপস্থিত অতিথিদের মতে এ ধরনের আয়োজন কেবল প্রতিভাকে স্বীকৃতি দেয় না, বরং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসাবে কাজ করে। अच्छा लगा, बहुत टैलेंटेड लोगों को अवार्ड दिया। नईम भाई को मैं बहुत मुबारकबाद देना चाहता हूँ। मैं मुंबई से चल के कोलकाता आया और ये रॉयल एक्सेलेंसी अवार्ड जो 2026 रखा है इन्होंने, इसमें बहुत सारे सिंगर्स थे, अच्छे अच्छे परफॉर्मर्स थे, सबको इन्होंने अवार्ड दिया। मुझे भी दिया लाइफ टाइम अचीवमेंट अवार्ड, और समीर खान को भी दिया अपने उनकी फिल्म के लिए। तो एक अच्छा माहौल बना और नईम भाई की मेहनत नज़र आ रही थी। पूरी टीम को मैं मुबारकबाद देना चाहता हूँ, और बस यही कि ऐसे प्रोग्राम हमेशा होते रहने चाहिए। इससे लोगों को एक मोटिवेशन मिलता है, लोग आगे काम करना चाहते हैं। एक अच्छा मौका है, इसका यूटिलाइज होना चाहिए। ভালোই লাগছে। তো এখানে যে এক্সেলেন্স অ্যাওয়ার্ড যাদেরকে দেওয়া হলো, আমি কিছু লোককে দিলাম, তো তারা প্রত্যেকেই নিজের নিজের জায়গায় খুব ভালো কাজ করেন। এবং আজকে এক্সেলেন্স অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আমাকে যে ডেকেছেন তার জন্য আমি খুব খুশি, মিস্টার নাইম অ্যান্ড হিজ টিম। আর খুব ভালো লাগলো, প্রথমে আমরা গাছে জল দিয়ে আমরা এই ওপেনিংটা করলাম, সূচনাটা। তো ভালো, এবং খুব ইয়ং লোকেরা যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন বিভিন্ন সেক্টরে, সে আপনি ওয়েলথ বলুন, আপনি গান বাজনা বলুন, অ্যাক্টিং বলুন। আমি তো দেখলাম একজনকে অ্যাওয়ার্ড দিলেন, তিনি শর্ট ফিল্ম তৈরি করেন। কিছু মানুষ আছেন যিনি ওয়েলথ কী করে গ্রো হবে করেন, ফুডের লোক আছে। তো দিস গুড, সব গ্রাম বাংলার সমস্ত জায়গায় যে এত লোক কাজ করছে সেটা ভালো, তাকে এক্সেলেন্স অ্যাওয়ার্ড দেওয়া এবং তাদেরকে উৎসাহিত করা। আমার স্যার খুবই ভালো লাগছে। এটা নিয়ে আমার তৃতীয়বার এখানে আসা। এনাদের যে আতিথেয়তা সেটা সত্যি অভূতপূর্ব, এবং এখান থেকে আমি যে অ্যাওয়ার্ড জিততে পারলাম বা অ্যাওয়ার্ড পেলাম, তার জন্য এই সংস্থাকে আমার অন্তরের অভ্যন্তর থেকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই। ভবিষ্যতে এই অ্যাওয়ার্ড আমাকে আরও আগামী দিনে আরও মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাবে, এটা আশা রাখি। এবং আমি চাইবো আমার মতো আরও মানুষজন এই বিষয়ে মানে মানুষের পাশে থাকার যে অঙ্গীকার সেটা করা উচিত। যে কোনো দুস্থ মানুষ বা যে কোনো দুস্থ পরিবারের কৃতি সন্তানকে তারা আর্থিকভাবে বা অন্যান্য সামগ্রীর জন্য পিছিয়ে পড়ছে, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবসময় তাদের হাত শক্ত করা উচিত এবং তাদের পাশে সবসময় দাঁড়ানো উচিত। এই জন্য আমি মনে করব যে মানুষের জন্যই, এবং মানুষ যদি মানুষের পাশে দাঁড়ায় তাহলে পৃথিবীর কোনো শক্তি কিন্তু সেই বিষয়কে কিন্তু টলাতে পারে না। প্রথমত বলি, আমি একটা গ্রাম বাংলার ছেলে, আমি নালিকুল থেকে আসছি। এই যে অলোক স্যারের যে আপনি ইন্টারভিউ নিলেন, ওনার হাত থেকে অ্যাওয়ার্ডটা পেয়ে আমি খুব গর্বিত। এবং আমি বলবো আমার পরবর্তী যে প্রজন্ম, আমি যে সোশ্যাল ওয়ার্কিংয়ে যে কাজ করছি, এই যে খানাকুলে যে বন্যা হয়েছিল, আমি মায়ের বন্ধন গ্রুপের সঙ্গে গত 1 বছর ধরে যুক্ত আছি।
তাদেরকে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া, বস্ত্র দান করা এবং আর্থিক সাহায্য। এবং আমি এই যে ইন্সপিরেশনটা আমি আমার বড়দা কাছ থেকে আমি পেয়েছি, তো আমি চাইবো আমার মতো ইয়ং জেনারেশন ছেলেগুলো যেন আরও এগিয়ে আসে। मेरा फर्स्ट अवार्ड है, तो जो मतलब अरण्य बंगाल फाउंडेशन और ट्रू ब्रांड मल्टीप्लेक्स की तरफ से मुझे मिल रहा है कि एज ए वर्सेटाइल रैपर, लिरिसिस्ट और कंपोजर के हिसाब से। तो एक्चुअली मैं यही बोलना चाहता हूँ कि ये एक्चुअली बहुत ही बढ़िया ऑर्गेनाइजेशन है, बहुत ही बड़ा इवेंट है, क्योंकि बहुत ही टैलेंट अभी वेस्ट बंगाल में है। तो जो लोगों को अच्छा प्लेटफॉर्म नहीं मिलता है, तो उन लोगों को प्लेटफॉर्म मिलने से वो लोग शायद आगे बढ़ पाए एक्चुअली। तो यही सोच के मैं एक्चुअली आज बहुत खुश हूँ कि मतलब मुझे दिया जा रहा है अवार्ड। আমি খুবই উৎসাহিত, অনুপ্রাণিত এই অ্যাওয়ার্ডটা পেয়ে। সঙ্গে আমি যে সেক্টরে কাজ করি সেটা হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্ট। বর্তমানে চারিদিকে যুদ্ধ, তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, মানুষ কী করে তার সম্পদ রক্ষা করবে, কী করে তার সম্পদ বাড়াবে, সেই ক্যাটাগরিতেই আমি অ্যাকচুয়ালি কাজ করি। মানুষকে সঠিক পরামর্শ দেওয়া এবং মানুষের ওয়েলথ যেন ঠিকঠাক করে বাড়ে। কোনো কারোর পরামর্শ শুনেও হঠাৎ করে একটা কিছুতে ইনভেস্ট করে দেওয়া, সেখান থেকে তার লস বুকিং করা, সেটা ঠিক নয়। সেটাই সঠিকভাবে পরামর্শ দেওয়াই আমার কাজ। এটা পেয়েছেন। আমার নাম রঞ্জন মালাকার অ্যান্ড আই এম দ্য ওনার অফ হোম টিম। ইটস এ হোম হেলথ কেয়ার অর্গানাইজেশন। আমি হোম হেলথ কেয়ারের উপরে পেয়েছি অ্যাওয়ার্ডটা। নমস্কার, আমি বিক্রমদেব সেনগুপ্ত। আমি একজন অ্যাডভোকেট এবং ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার। আমি 2018 থেকে আমার এই শর্ট ফিল্ম মেকিংয়ের জার্নিটা শুরু করি এবং এখনও অবধি সেটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি। মাঝখানে কোভিডের 2 বছর আমি কাজ করতে পারিনি, কিন্তু তারপরে এখনও এই কাজগুলো করছি। আমার এই ছবিগুলো মূলত ইউটিউবে এবং ফিল্ম ফেস্টিভ্যাল দেখা যায়, এবং আমার একটি চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল বিক্রম প্রেজেন্টস অফিসিয়াল, যেখানে মানুষ গেলে এই শর্ট ফিল্মগুলো দেখতে পারবে। আজকে এই ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স এবং অরণ্য মিডিয়া ফাউন্ডেশনের তরফ থেকে এই যে প্ল্যাটফর্মটা আমাদের মতো যারা থ্রাইভিং আর্টিস্ট বা থ্রাইভিং যারা স্ট্রাগলার, তাদেরকে যে এই প্ল্যাটফর্মটা দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ এই প্ল্যাটফর্মটার জন্য। কারণ তাদের জন্যই আজকে এই কিছু মানুষদের সাথে দেখা হচ্ছে, হয়তো পরবর্তীকালে তাদের সাথে কাজও করতে পারবো। আমার নাম মুনমুন মুখার্জি। পেশায় রেল দপ্তরের একজন আধিকারিক এবং নেশা কিন্তু গান আর কবিতা। আর আজকে অ্যাওয়ার্ড এখানে পাওয়া কিন্তু কবিতার জন্য। আরএন টিভি আমাদের কাছে সবসময় একটা ভালোবাসার এবং শ্রদ্ধার জায়গা নিয়ে থাকে। আমি মল্লার, তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ, সঙ্গে আমার সহধর্মিণী মল্লিকা, কবি, বাচিক শিল্পী এবং অভিনেত্রী মল্লিকা ঘোষ। যে প্রসঙ্গ আমি উত্থাপন করতে চাই সেটা হচ্ছে নাইম ভাই। নাইম ভাই আমাদের অত্যন্ত শ্রদ্ধার, ভালোবাসার একজন মানুষ এবং ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স, আমরা তো বলি ওয়ান অফ দ্য ট্রুয়েস্ট ব্র্যান্ডস ইন ইন্ডিয়া, যারা সত্যিকারের মানুষের উত্তরণের জন্যে এবং সংস্কৃতির উত্তরণের জন্যে কাজ করে চলেছেন বিগত কয়েক মাস ধরে। এবং যতদিন ধরে আমি নাইম ভাইকে দেখছি এবং ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্সকে দেখছি, আমরা দেখছি যে যারা পিছিয়ে পড়ে রয়েছেন যে কোনো কাজে, সেটা সংস্কৃতির কাজ হোক বা বিজনেসের কাজ হোক, তাদের কি করে ফোরফ্রন্টে আনা যায় এবং লোকচক্ষুর সামনে আনা যায়, সেই কাজটা নাইম ভাই করে চলেছেন উইথ ট্রু ব্র্যান্ড। এবং প্রতি মাসে একটা করে যে অনবদ্য অনুষ্ঠান প্রেজেন্ট করা, এটাও খুব একটা বেশি সংস্থা করেন না, যেটা ট্রু ব্র্যান্ড করে থাকে। আজকে খুবই ভালো লাগছে। মানে ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স মানে তো সবসময়ই প্রতিটা ইভেন্টে নতুনত্ব আসছে, ইনোভেটিভ সব জিনিসপত্র। এবং বিগত 1 বছর 1.5 বছর ধরে আমি ট্রু ব্র্যান্ডের সাথে, নইমের সাথে আমি আছি আর কি, প্রতিটা ইভেন্টেই আসি। আজকে তো মেগা ইভেন্ট ধরতে গেলে আলী খান স্যার এসছেন, খুব ভালো লাগছে। এবং তার সাথে সবচেয়ে ভালো লাগছে আর একটা ব্যাপার, যে আরএন টিভি বাংলায় বা আরএন টিভি নেটওয়ার্ক এটার সাথে যুক্ত হয়েছে আজকে এই ইভেন্টের ক্ষেত্রে। তা খুবই ভালো লাগছে এখানে এসে। আমার তো ভীষণ ভালো লাগছে। নাইম এই যে কাজটা করে, এক্সেলেন্স অ্যাওয়ার্ড এবং এই উৎকর্ষ সম্মান যেটা যাদের হাতে তুলে দিচ্ছে বিভিন্ন সংস্কৃতি জগতের মানুষজন, অ্যাক্টার্স, ডিরেক্টর, যাদেরকেই দিচ্ছে, সেটা ভীষণ ভালো লাগছে। এবং ও খুব অর্গানাইজ ওয়েতে এটা করে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। নমস্কার, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স আর আরএন
নিউজে RNTV নিউজ, হ্যাঁ, দ্যাটস ওয়াই আমার খুব ভালো লাগলো এখানে এসে। এত সুন্দর একটা প্রেস, এত সুন্দর একটা মিডিয়া, যে এত সুন্দরভাবে আপনি সবাইকে মানে ইন্টারভিউ নিচ্ছেন, সবার কাছে পৌঁছাচ্ছেন, এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। দ্যাটস ওয়াই আই লাইক ইট। আর এখানে এসে খুব আই এম সো হ্যাপি বিকজ আজকে আমাদের ফিল্ম, যেটা বলিউড ফিল্ম আনলক 7, তার আজকে মানে ট্রেলার তো লঞ্চ হচ্ছে, এখানে দেখানো হচ্ছে ট্রেলার, আর আমাদের রিলিজ হচ্ছে ভেরি সুন। ফিল্ম আমরা দেখতে পাবো প্যান ইন্ডিয়া মাল্টিপ্লেক্সে আমরা রিলিজ হচ্ছে আনলক 7। এই হচ্ছে আমাদের বাঁধন, মানে আমরা একে অপরের সঙ্গে যত বেঁধে বেঁধে থাকবো না, এই চারপাশে এত রক্তক্ষরণ হচ্ছে। আজকে ভোটের দিন ঘোষণা হলো, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো মনে হয় যে আমাদের বলে যে সুস্থ পরিবেশে বাঁচতে শেখো এবং সিন্ধুকে সুস্থ সমাজ রেখে যেতে শেখো। আমরা যারা লিখি, আমরা যারা আবৃত্তি করি, আমরা যারা ড্রামা করি, তাদের কাছে না এই জগৎটাই কাম্য, এবং এই জগৎগুলোই বোধহয় আমাদেরকে ভালো প্রজন্ম উপহার দিতে পারবে। बहुत अच्छा लग रहा है और मैं क्लेम स्पेशलिस्ट हूँ। सो कलकत्ता में लोग मेरे को एज अ विवेक क्लेम खेमका के नाम से जानते हैं। मैं अटके हुए पैसे निकालता हूँ। हमारे देश का कोई भी रेपुटेड प्राइवेट नेशनल ब्रांड हो, जैसे इंश्योरेंस कंपनी, एयरलाइंस, ई-कॉमर्स साइट, फॉर्चून 500, फॉर्चून 200, फॉर्चून 75 ब्रांड्स, कहीं भी कोई पैसा अटक गया, रिफंड अटक गया, कोई क्लेम अटक गया, कोई टेक्निकल ग्लिच आ गया, सिक्योरिटी डिपॉजिट अटक गया, उसको निकालने के लिए पहले आप अपने सारे अस्त्र इस्तेमाल कर लीजिए। सारे अस्त्र फेल हो गए, फिर ब्रह्मास्त्र को अप्रोच कर लीजिए। सक्सेस रेशियो 99.999999% है, आपके अकाउंट में पैसे आ जाए, उसके बाद इसके I am Abhirachi. I am a student of class 6 at Delhi Public School, Mega City, Kolkata. I want to thank the organizers, Aranno Bangla Foundation, for giving me this opportunity to be here today, and I would also like to thank all my teachers of Delhi Public School, Mega City, Kolkata, my parents and family members for their continuous support and guidance. Today I have got this Royal Bengal Excellence Award as the Extraordinary Young Achiever of the Year. I have set 9 world records so far, and I have achieved over 600 awards so far. I have published 35 English books, and I have also set the world record for this as the youngest author to have achieved the most number of English books. I have developed over 150 computer apps and games. I am the award-winning author of National Young Authors Fair for the last 3 consecutive years. So I have achieved the title of Child Author of the Year this year. Finally, I have also received awards from eminent personalities like Governor of West Bengal, former Chief Minister of Goa, former Union Minister of India, Tata Consultancy Services, Indigo Airlines, CEOs of various organizations, and so on. And thank you. I am really pleasured to be here today. I am really happy to get this award. হ্যালো, সবাইকে প্রণাম। আর আজকে এখানে এসে আমার খুবই ভালো লাগছে বিকজ আমার প্রথম হিন্দি ছবি যেখানে আমি লিড করেছি আনলক 7, সেটার আজকে ট্রেলার এখানে রিলিজ হবে। ট্রেলারটা এখানে সবাইকে দেখানো হবে। আর সেখানে আমার ক্যারেক্টার ইহানি। এই ছবিটা মানে 2020-তে যখন কোভিড এসেছিলো, সেই সময় একটা গল্প সাবজেক্ট নিয়ে আর কি ছবিটা বানানো হয়েছে। তো তারই মধ্যে আমার একটা ক্যারেক্টার আছে, আর আমার ওর মধ্যে খুব একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে যেটা আমি রিভিল করতে পারবো না এখন। ওটা মুভিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর আরও একটা খুশির খবর যে আজকে হয়তো আমার রিলিজিং ডেটটাও অ্যানাউন্স হবে, আমার মুভিটা রিলিজ হবে, তার ডেটটাও অ্যানাউন্স হবে। তো সেটার জন্য আমি খুব এক্সাইটেড। আর খুব সুন্দর এই তোমার ইভেন্টটা তৈরি হয়েছে, খুব সুন্দর সব ইভেন্টগুলো হচ্ছে, সব কিছু যত আয়োজন হচ্ছে খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছে। শুভ সন্ধ্যা সকলকে। খুবই ভালো লাগছে আজকে আসতে পেরে, অনেক চেনা পরিচিত মুখের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো। আর আমি যেহেতু ডিল করি মানি নিয়ে, যে একদিনের জন্য টাকা পার্ক করা থেকে শুরু করে লং টার্ম রিটায়ারমেন্ট প্ল্যানিং, চাইল্ড এডুকেশন প্ল্যানিং, কি ইন্ডিভিজুয়াল বা কর্পোরেট ইন্স্যুরেন্স, তো সেগুলো নিয়েও বিভিন্ন লোকের সঙ্গে কথাবার্তা হচ্ছে, ভালো লাগছে এসে খুব। হ্যাঁ, রোলটা কি বলতে আজকে আমাকে অন্য দিনে হয়তো তুমি দেখো অ্যাজ এ বিজনেসম্যান বা আমি যাই প্রিমিয়ারগুলোতে, বাট টুডে আমার ছোটো যে কাজগুলো আছে, ছোটো ছোটো কাজ লাস্ট কদিন ধরে করেছি স্টার জলসা, জি বাংলাতে, ওটিটি চ্যানেল হইচইতে, তো তার উপর ভিত্তি করে ওরা আমাকে একটা ইমার্জিং ট্যালেন্ট হিসেবে একটা যে নতুন অ্যাজ অ্যান অ্যাক্টর, কামিং অ্যাক্টর, প্রমিসিং অ্যাক্টর হিসেবে ওরা জায়গা দিয়েছে, এবং এর জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। কারণ এত ছোট ছোট কাজ করে এত বড় প্ল্যাটফর্মে এত বড় লোকেদের সাথে সুযোগ পেয়ে আমি অত্যন্ত গর্বিত, ধন্য। এবং থ্যাংক ইউ ট্রু ব্র্যান্ডস সবাইকে, সুজিতকে, বিশেষ করে পলি সুজিত, ওদেরকে আমার অত্যন্ত
ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ। তুমি প্রত্যেকটা আমার প্রোগ্রামের সঙ্গে থাকো এবং এভাবেই সঙ্গে থেকো। থ্যাংক ইউ RNTV বাংলা এবং ট্রু ব্র্যান্ডসের সবাইকে। আমার নাম অনির্বাণ সেন, আমি সেন গ্রুপের ডাইরেক্টর। আমাদের অনেকগুলো বিজনেস আছে, যার মধ্যে মেজরলি যেটা মেন বিজনেস সেটা হচ্ছে পাওয়ার ক্যাব লিফটস। আমরা শপিং মলে তোমরা যে লিফটগুলো চড়ো সেগুলো আমরা বানাই। আর আমাদের একটা OTT চ্যানেল আছে হিন্দি বেঙ্গলি, সেটার নাম হচ্ছে কুট্টুস, KUTTUSSH। তো ওটাতে না অনেক ওই সাহিত্যিক কন্টেন্টস, আগে যেমন আমাদের বাঙালিদের যে সাহিত্যিক গল্প ছিল যেগুলো এখন হারিয়ে গেছে, মানে একটা অনেক আগে একটা মুভি হয়েছিল আলো বলে, ঋতুপর্ণা সেনগুপ্তর, হয়তো অনেকেই দেখেছে, সবাই দেখেছে। তো ওই জনারের জিনিসগুলো আমরা আবার ফেরত আনছি। কোনো অ্যাডাল্ট কন্টেন্ট নেই আমাদের OTTতে, আর ইটস জাস্ট 69 রুপিস ফর আ মান্থ, মানে 69 টাকায় আপনি এক মাস ভালো কন্টেন্ট, বাচ্চাদের কার্টুনস, যেসব মারা খাওয়াতে পারে না বাচ্চাদের, OTTতে কার্টুন দেখিয়ে খাওয়াতে পারবে, অনেক কিছু আছে ওর ভেতরে, শর্ট ফিল্ম, মিউজিক। मैं नसीम अहमद खान, अनलॉक 7 गैलेक्सी इंटरटेनमेंट प्रोड्यूसर। मैं आयोजकों का धन्यवाद देता हूं जिन्होंने मुझे इस फंक्शन के लिए, अवार्ड फंक्शन के लिए मुझे मनोनीत किया है। मैं दिल से उनका धन्यवाद अदा करता हूं। संयोगवश मैं इस कार्यक्रम में उपस्थित नहीं हो पा रहा हूं, इसके लिए मैं उनसे क्षमा चाहता हूं और मुझे खेद है। नमस्कार। অ্যাকচুয়ালি আজকে যে প্রোগ্রাম, খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে। এত সুন্দর প্রোগ্রামে আসতে পেরে আমিও নিজেকে খুব গর্বিত মনে করছি, এবং তার সাথে তোমাদের টিভি চ্যানেলের মাধ্যমে এত সুন্দর প্রোগ্রামটাকে সাজিয়ে তুলেছে, এর জন্য TN বাংলাকে অশেষ অশেষ ধন্যবাদ। আজকে যে প্রোগ্রামটা অ্যাকচুয়ালি বিভিন্ন সেক্টরের অ্যাওয়ার্ডের যে প্রোগ্রামটা ছিল, সেই অ্যাওয়ার্ডের প্রোগ্রামটা পেয়েছি আমি। এক্সেলেন্ট অ্যাওয়ার্ড, যেটা আমার বি পোদ্দার মাইক্রোগোল্ড জুয়েলারি অর্নামেন্টস, হ্যাঁ, সেই জুয়েলারি অর্নামেন্টের মধ্যে সবচেয়ে বেস্ট অ্যাওয়ার্ডেরটা পেয়েছি। এটা ফার্স্ট আমাদের এমন ইভেন্ট হলো যেখানে বলিউড থেকে সেলিব্রিটিকে নিয়ে গেলাম, কিন্তু এবার আমি কোনো মানে ইয়াং সেলিব্রিটিকে না নিয়ে এসে একজন লেজেন্ডকে নিয়ে এলাম। কারণ হচ্ছে যেহেতু অ্যাওয়ার্ড প্রোগ্রাম আর লেজেন্ডসের এক্সপিরিয়েন্স অনেক থাকে, আমি চাইছিলাম যে উনি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করুন, এখানে সবাইকে এনকারেজ করুন। আর ওভারঅল বলতে গেলে ইট ওয়াজ ভেরি গুড, ভেরি এক্সাইটিং। কিছু টেকনিক্যাল প্রবলেমস হয়েছিল, শর্টলি ওটা সলভ হলো আমাদের, আর খুব ভালো লাগছে। বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন RNTV বাংলা।